পিআরপি দেয়, পিআরপি দিয়ে আমাকে রিলিজ করে দেয়। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আসে আমি এখানে পিআরপি দিয়ে দিয়ে নিয়ে যাই। তো আল্লাহ যদি বরাতে পিআরপি দেওয়ার কারণে বা সারের চিকিৎসায় আমার স্ত্রীর পাটা একবারে ভালো হয়ে গেছে। আমি ডাক্তার এবিএম কামরুল হাসান, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট। আমি বর্তমানে কর্মরত আছি সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, দিনাজপুর মেডিকেল কলেজ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে। আমরা দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ফুড ইনফেকশন নিয়ে কাজ করছি এবং সেই সাথে সাথে আমাদের সাবজেক্টের পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি। পিআরপি থেরাপির যে ড্রামাটিক রেসপন্স আমরা পাচ্ছি সেটা হলো ডায়াবেটিক ফুড ইনফেকশন, নন হিলিং আলসার বা ক্রনিক ইনফেকশন গুলোতে আমরা কিন্তু পিআরপি দিয়ে এক পর্যায়ে সফল। এবং আমাদের কাছে আমাদের এই দীর্ঘ 5 বছরের যাত্রাপথে অনেক পেশেন্ট ইমপ্রুভ করে গেছে। যাদেরকে বলা হয়েছিল যে অ্যাম্পুটেশনের মতো একটা কঠিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন ডাক্তার সাহেবরা, সেখানেও কিন্তু আমরা মানে পিআরপির মাধ্যমে তাদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পেরেছি। এবং আমরা শুধু সিরাজগঞ্জ না, সিরাজগঞ্জ থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেকটা এরিয়াতে আমরা কাভার দিয়েছি। এখন দিনাজপুরেও আমরা পিআরপি থেরাপি দিচ্ছি। আমাদের সিরাজগঞ্জ সেন্টারে কিন্তু আমাদের ধরতে গেলে 1300+ পেশেন্ট এখন মানে সেবা নিয়েছে এবং ধরতে গেলে 90% পেশেন্ট কিন্তু ইমপ্রুভ। আজকেও আমরা একটা নতুন পেশেন্টের কথা বলবো, আমিনা, 67 ইয়ার্স ওল্ড। উনি গয়হাট্টা উল্লাপাড়া বাসা। আমাদের এখানে 7 এপ্রিল 2025 সালে আসে, অর্থাৎ এই বছরে 7 এপ্রিল আসেন। এবং যখন আসে তার একটা বড় একটা ইনফেকশন ছিল। উনি কয়েকটা প্রতিষ্ঠানে ঘোরেন এবং পরবর্তীতে ওনারা যখন এখানকার ঠিকানা পায় আসে আমাদের এখানে। আমরা 5 দিন ভর্তি রাখি, ভর্তি রেখে তাকে যখন যে ক্ষতটা ইমপ্রুভ করে যায়, মোটামুটি হিল কন্ডিশন চলে আসে, তখন আমরা তাকে পিআরপি থেরাপি দেই এবং পরপর কয়েকটা পিআরপি সেশন নেয়। আলহামদুলিল্লাহ উনি কিন্তু ফুললি সুস্থ এবং আমরা ওনাকে আজকে বলে দিচ্ছি যে আপনি আপনার নর্মাল কাজে যাবেন এবং নর্মাল লাইফ লিড করবেন। ওনার সাথে ওনার সার্বক্ষণিক সেবা দিয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। পরিচয় দেন, পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মীর মতিয়ার রহমান। আমার বাড়িটা গয়হাট্টা উল্লাপাড়া। আমার স্ত্রী আমিনা খাতুন, ওনার পায়ে যখন ইনফেকশন শুরু হয়ে যায় আমি নর্থ বেঙ্গল হসপিটালে নিয়ে যাই। ওখানে চিকিৎসা দেওয়ার পরে আরো বাইরে যায়, হাঁটু পর্যন্ত ইনফেকশন উঠে যায়। তখন ওখান থেকে আমি রিলিজ করে আমি আমার এক আত্মীয়র মাঝখান থেকে শুনতে পারি যে ওখানে পিআরপি সেন্টার আছে। তো আমি এখানে আইনে আমি পিআর মানে ভর্তি করে রাখি 1 সপ্তাহ। 1 সপ্তাহ ভর্তি করে রাখার পরে চিকিৎসা দেওয়ার পরে তারা মানে যে 1 সপ্তাহ পর পিআরপি দেয়, পিআরপি দিয়ে আমাকে রিলিজ করে দেয়। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আসে আমি এখানে পিআরপি দিয়ে দিয়ে নিয়ে যাই। তো আল্লাহ যদি বরাতে পিআরপি দেওয়ার কারণে বা সারের চিকিৎসায় আমার স্ত্রীর পাটা একবারে ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। যাক, আপনার খুশি তো আসসালামু চিকিৎসা। আলাইকুম। আচ্ছা, এটাই আর কি বলো, দেখো পা একটু দেখাই দাও। অনেক বড় একটা ইনফেকশন ছিল বা ডিপ উন্ড ছিল আর কি। জাস্ট এটাই বলা যে আমরা পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি সিরাজগঞ্জের ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল সিরাজগঞ্জ, এবং দিনাজপুরে ডায়াবেটিক ফুড কেয়ার বিডি লিমিটেড দিনাজপুর শাখায়। আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন পেশেন্ট পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে পেশেন্টগুলো এসেছে, যদি আমরা যেভাবে গাইডলাইন দেই তারা যদি মেনটেন করে এবং আমাদের নিয়মের মধ্যে তারা চলতে পারে, সেই ক্ষেত্রে খুবই ভালো রেসপন্স। আমরা এই পর্যন্ত ধরতে গেলে 90+ পেশেন্টকে 90%-এর উপরে আমাদের পেশেন্ট রিকভারি করে গেছে। আশা করি মানে আমাদের এই চিকিৎসা আরো সামনের দিকে আমরা আরো আপডেট করব এবং যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন এবং অল্পতেই যদি আসেন খুব তাড়াতাড়ি রিকভারি হবে। সেই ক্ষেত্রে যেমন সাশ্রয়ী খরচের দিক থেকে রুগীর মানে অ্যাম্পুটেশনের মতো বড় সিদ্ধান্ত থেকে রেহাই পেতে পারে। আজকের মতো এখানে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।